আসসালামু আলাইকুম। ৮ নম্বর লেকচারে চলে আসছি লিমিটের। ৭ নম্বর লেকচার পর্যন্ত ধরে নিচ্ছি খুব ভালো করে পড়াশোনা করছো। আচ্ছা, এখন ৮ নম্বর লেকচারে আমরা ৭ নম্বর লেকচারে স্পেশাল লিমিটের অ্যাপ্লিকেশন দেখছিলাম না? ৮ নম্বর লেকচারেও আমরা স্পেশাল লিমিটের অ্যাপ্লিকেশন দেখব। এখানে আমরা যেটা করব, স্পেশালি সাইনের যে স্পেশাল লিমিটটা ছিল মনে আছে কি? লিমিট x টেন্স টু 0 sin x ডিভাইডেড বাই x, এটার মান কত ছিল? 1। এভাবে মনে রাখছিলাম। এর মনের কথা এরকম ছিল, লিমিট যা টেন্স টু 0 সাইনের সাথেও তা, নিচেও তা, তাহলে তার মান কত? 1। আমরা সাইনের এই স্পেশাল লিমিটটা নিয়েই আজকে কাজ করব, তবে স্পেসিফিক কিছু পারপাজে, ঠিক আছে? তো আমাদের আজকের পড়াশোনা তাহলে কি? অ্যাপ্লিকেশন অফ স্পেশাল লিমিট পার্ট 2। প্রথম যে লিমিটটা, প্রথম যে কোশ্চেনটা, এই কোশ্চেনের জন্য আমাদের একটা সূত্র এখানে হেল্প করবে, ঠিক আছে? আমরা একটা সূত্র এখানে হেল্প করবে। সূত্রটা কি? ট্রাইগোনোমেট্রিক ইকুয়েশন cos c minus cos d equal to 2 sin c plus d by 2 sin d minus c by 2। পরিচিত লাগতেছে, রাইট? পরিচিত সূত্র, পরিচিত। আমরা স্পেশাল লিমিট অ্যাপ্লাই করব ঠিকই, কিন্তু এই ম্যাথে স্পেসিফিকলি আমাদের এই ট্রাইগোনোমেট্রিক ফর্মুলাটা হেল্প করবে। ওকে, তাহলে চলো আমরা একটু দেখি সলিউশনটা কি দাঁড়ায়। আচ্ছা শুনো, স্পেশাল লিমিট নিয়ে বেশি কথা বলতেছি না, জাস্ট তার অ্যাপ্লিকেশন দেখাতে চাচ্ছি, ঠিক আছে? ম্যাথগুলো কি কি ওয়েতে সলভ করা যায় সেগুলো দেখাতে চাচ্ছি। গুড। সো কোশ্চেনটা কি? কোশ্চেনটা আমরা একটু তুলে ফেলি। লিমিট x টেন্স টু 0 cos ax minus cos bx ডিভাইডেড বাই x স্কয়ার। আমি যেটা বলবো, তুমি ax এটাকে c হিসেবে কনসিডার করো, bx এটাকে d হিসেবে কনসিডার করো। তাহলে আমার সূত্র পড়ে যাচ্ছে না cos c minus cos d, and cos c minus cos d এর সূত্র কি? 2 sin c plus d by 2 sin d minus c by 2। গুড। লিমিট x টেন্স টু 0 এটা থাকলো, নিচে x স্কয়ার আমাদের থাক, এটা নিয়ে কাজ নাই, পরে কাজ। cos c minus cos d এর সূত্র অ্যাপ্লাই করলে 2 sin c plus d ডিভাইডেড বাই 2 into sin d minus c divided by 2। ওকে, এখানে পোলাপানের কিন্তু ভুল হয়। cos c minus cos d এর সূত্রে প্রথমটা sin c plus d by 2, পরেরটা কিন্তু sin c minus d by 2 না, পরেরটা হলো sin d minus c by 2। এটা ভুল করা যাবে না। আচ্ছা, এবার আমরা ধীরে ধীরে স্পেশাল লিমিটের দিকে একটু প্রসিড করব। টু কনস্ট্যান্ট, সো কনস্ট্যান্ট বাইরে চলে আসে, বাইরে চলে আসলো, ভিতরে থাকলো কি? লিমিট x টেন্স টু 0 sin ax plus bx divided by 2 into sin bx minus ax divided by 2, আর নিচে হলো আমাদের x স্কয়ার। ওকে, নাইস। পরের লাইনে আমরা একটু যেতে চাই। 2 বাইরে আছে, থাক। লিমিট x টেন্স টু 0 থাক। এখন কথা হলো যেটা, স্পেশাল লিমিট যদি অ্যাপ্লাই করতে চাই, সাইনের সাথে যা নিচে তা নিতে হবে না? হবে তো। তো সাইনের সাথে কি আছে? ax plus bx by 2। তাহলে আমি যেটা করতে চাচ্ছি, sin ax plus bx by 2 এর নিচে sin, আরে মশারে, ওকে ওকে ওয়েট, মশায় ডিস্টার্ব করতেছে। আচ্ছা ওকে, তো sin ax plus bx by 2, তার নিচে আমি নিতে চাচ্ছি ax plus bx ডিভাইডেড বাই 2। স্পেস দরকার, একটু সরাই নিয়ে আসি। ওকে, ইনটু আমার আরেকটা ছিল কি? sin bx minus x, sin bx minus ax ডিভাইডেড বাই 2। সো নিচেও নিয়ে আসলাম bx minus ax ডিভাইডেড বাই 2, এন্ড পুরোটার সাথে ভাগ আকারে আছে কি?
এক্স স্কোয়ার, বুঝো ব্যাপারটা। 2 লিমিট এক্স টেন্ডস টু 0 ঠিক আছে, উপরে সাইনের সাথে এক্স প্লাস বি এক্স বাই টু, এর জন্য নিচে আনছি এক্স এক্স বাই টু, কারণ আমার টার্গেটটা স্পেশাল লিমিট অ্যাপ্লাই করা। এই সাইনের সাথে bx মাইনাস এক্স বাই টু, নিচেও আনছে bx মাইনাস এক্স বাই টু, আর নিচে আছে কি এক্স স্কোয়ার। এখন দেখো এখন কথা হলো যেটা, আমি যেসব জিনিস এক্সট্রা নিয়ে আসছি সেটা আমি অন্যায় করে ফেলছি না, তো অন্যায়ের তো প্রায়শ্চিত্ত করতে হবে। আমি এক্স প্লাস বি এক্স বাই টু নিচে এক্সট্রা নিয়ে আসছি, তাহলে ওইটারে ভ্যানিশ করার জন্য আমার নিচে কি নিতে হবে, 2 ডিভাইডেড বাই এ এক্স প্লাস বি এক্স ইন্টু, এটাও তো নিচে এক্সট্রা আনছি, এটারে ভ্যানিশ করার জন্য নিতে হবে 2 ডিভাইডেড বাই বি এক্স মাইনাস এ এক্স। হোপফুলি বুঝতে পারছো। তাহলে খেয়াল করে দেখো, 2 ক্যান্সেলড আউট হয়ে যাবে, এক্স প্লাস বি এক্স চলে যাবে, আবার 2 চলে যাবে, বিএক্স মাইনাস এক্স চলে গিয়ে ম্যাথটা কিন্তু ব্যালেন্স হয়ে যাবে। গুড। এরপরে যাও, 2 থাকলো, লিমিট এক্স টেন্ডস টু 0 থাকলো, ঠিক আছে, গুড। আমরা যেটা করতে চাই, এইটারে একটু কপি করে নিতে চাই। ওকে, নিলাম, এটারে কপি করে নিলাম, ঠিক আছে। দেন এইটারে কপি করে নিতে চাই, নিলাম, কারণ এগুলোর আমরা কোনো চেঞ্জ করব না, এই দুইটা যা ছিল থাকলো ইন্টু। এইবার দেখো তো, এই গুণফলটা উপরে উঠে যাবে না? সো এই গুণফলটা উপরে ওঠা মানে কি, এক্স কমন নিয়ে একটা এ প্লাস বি ইন্টু এক্স কমন নিয়ে বি মাইনাস এ, দুইটাই উপরে উঠে গেল, আর নিচে 2 গুণ 2, দ্যাট মিনস 4, আর পুরোটার সাথে ডিভাইড আকারে আছে কি এক্স স্কোয়ার। ঠিক আছে, বোঝা গেল? এতটুকু ঠিক আছে, জাস্ট এইখানে এবার মডারেশন করছি, নিচের দুইটা উপরে উঠে গেছে, এক্স কমন নিলে এ প্লাস বি উপরে উঠে গেছে, এক্স কমন নিলে বি মাইনাস এ উপরে উঠে গেছে, 2 আর 2 গুণ করলে 4, সেটা নিচে আছে, আর পুরোটার সাথে ডিভাইড আছে কি এক্স স্কোয়ার। দেন পরের লাইনে যাও, 2 কনস্ট্যান্ট তো বাইরে থাকলো, আবার খেয়াল করে দেখো তো, এই 4টা কি কনস্ট্যান্ট না? সো সেটা যখন বাইরে আসবে কি আকারে আসবে, 1/4 আকারে আসবে, আসলো। লিমিট এক্স টেন্ডস টু 0 এটা থাকলো, তার সাথে এতটুকু তো থাকবে, কারণ এতটুকুর তো কোনো চেঞ্জ আমরা করতেছি না, এতটুকু তো থাকবে, ঠিক আছে, এতটুকু তো থাকবে, এতটুকু থাকলো। এইবার দেখো, এই 4 কিন্তু 1/4 আকারে বাইরে চলে আসছে, রাইট? তাহলে এই দুইটার মাল্টিপ্লিকেশন উপরে পড়ে থাকবে, ওই দুইটার মাল্টিপ্লিকেশন কি বাবা, এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার ইন্টু, এটাকে এ প্লাস বি চিন্তা না করে তুমি বি প্লাস এ চিন্তা করো, তাহলে বি প্লাস এ ইন্টু বি মাইনাস এ, দ্যাট মিনস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এবার দেখো, বি সরি এক্স স্কোয়ার কিন্তু গণ, এক্স স্কোয়ার গণ, রাইট? তাহলে আমরা নেক্সট লাইনে যদি যাই, নেক্সট পেজে, ওকে, আমরা নেক্সট পেজে একটু যাই, তাহলে 2 আর 1/4 কাজ করে ফেলো, তাহলে এটা থাকবে হইলো হাফ, ওকে। দেন লিমিট এক্স টেন্ডস টু 0, আমি একবারে ডিটেইল করতেছি বোঝার সুবিধার জন্য। এক্স স্কোয়ার তো চলে গেছে। ও, আরেকটা জিনিস খেয়াল করো তো, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা কি এক্স এর ফাংশন? এটা তো এক্স এর ফাংশন না, সেটা যেহেতু এক্স এর ফাংশন না, এটা কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টটাও তো বাহিরে চলে আসবে, ওইটাকেও আমরা একটু বাহিরে নিয়ে আসি, হাফ তো বাইরে আসেই, এরপরেও বাহিরে চলে আসবে কে, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। নাইস। তাহলে লিমিটের ভিতরে আমাদের কি থাকবে, নিচের এক্স স্কোয়ার তো চলে গেছে, লিমিটের ভিতরে এই দুইটা জিনিস থাকবে, ঠিক আছে, লিমিটের ভিতরে এই দুইজন থাকবে, এই দুইজনকে নিয়েছে, এই দুইজন থাকবে লিমিটের ভিতরে। গুড। সো দেন বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু, লিমিটটাকে এবার দুইজনের মাঝে দিয়ে দেব। প্রথমটাতে যখন লিমিট দেব এইভাবে দেব, লিমিট
ax plus bx divided by 2 tends to 0 তার সাথে sin ax plus bx by 2 নিচে ax plus bx divided by 2 গেল এই একটা পার্ট ইনটু লিমিট যদি পরেরটাতে দেই লিমিট bx minus ax divided by 2 tends to 0 তার সাথে এইটা ওকে ওকে এইবার কথা হলো যেটা ভাইয়া আপনি লিমিট যে ভিতরে চেঞ্জ করে ঢুকাই দিলেন এই চেঞ্জটা করা যাবে কিনা আমি তোমাদের মনে করতে বলছিলাম খেয়াল করে দেখো ধরতে বলছিলাম যে লিমিট x টেন্ডস টু 0 এটারে তুমি চিন্তা করো x এর মান 0 তাহলে x এর মান যদি 0 হয় ax এর মান কত হবে 0 bx এর মান কত হবে 0 আর 0 বাই সামথিং মানেও কি 0 দ্যাট মিন্স x টেন্ডস টু 0 যে কথা ax plus bx by 2 টেন্ডস টু 0 সেম কথা সেম ভাবে এটাও তাহলে এইবার দেখো তো স্পেশাল লিমিট হয়ে গেছে কিনা লিমিট যা টেন্ডস টু 0 সাইনের সাথে তা নিচেও তা তার মান 1 লিমিট যা টেন্ডস টু 0 সাইনের সাথেও তা নিচেও তা তার মান 1 সো এই দুইটার মান যদি 1 হয়ে যায় তাহলে আলটিমেটলি পড়ে থাকবে কি b স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইডেড বাই 2 এন্ড এটাই কিন্তু আমাদের অ্যানসার ওকে ওকে তাহলে ম্যাথটা আরেকবার শুরু থেকে দেখো একটু বড় ম্যাথ আচ্ছা এখানে একটা পার্টিশন করে দেই এখানে একটা পার্টিশন করে দেই নাইলে এটা পরবর্তীতে আবার প্যাচ লেগে যাবে এখানে একটা পার্টিশন করে দেই ওকে বাস গুড সো ফার্স্টে আমরা তাহলে cos c cos d এর সূত্রে অ্যাপ্লাই করছি কনস্ট্যান্ট 2 বাইরে নিয়ে আসছি সাইনের সাথে যা নিচে সেম জিনিস আনছি ব্যালেন্স করার জন্য নিচে যা গুণ করার দরকার গুণ করছি দেন আমরা ধীরে ধীরে প্রসিড করছি হোপফুলি বুঝতে পারছো নো ইস্যুস ওকে ওকে এইবার একদম হুবহু সেম ম্যাথ দুইটা আমরা এখানে সলভ করলাম কি cos ax minus cos bx by x square a আর b এর জায়গায় এবার তোমাকে ভ্যালু দিয়ে দিছে cos 2x minus cos 3x by x square cos 2x minus cos 4x by x square দুইটার आंसर দেওয়া আছে নিজে সলভ করে आंसर মিলাই নেবা এবার আসো পরের কোশ্চেন এটাতে কি বলছে বাবা দেখো তো সেম বাট ডিফারেন্ট রাইট একই রকম প্রবলেম কিন্তু সামান্য চেঞ্জ আছে আমরা কোশ্চেনটা তুলে ফেলি আগে কোশ্চেনটা কি লিমিট x টেন্ডস টু 0 cos 7x minus cos 9x divided by cos 3x minus cos 5x এবার শোনো এইবার আমরা cos c minus cos d এর সূত্রে অ্যাপ্লাই করব সেটা লবে হরে বোথ জায়গাতে তাহলে লবের ক্ষেত্রে 7x রে ধরবো c 9x রে ধরবো d তাহলে উপরে হবে cos c minus cos d আর হরের ক্ষেত্রে 3x কে ধরবো c 5x কে ধরবো d তাহলে নিচে cos c minus cos d এর সূত্র অ্যাপ্লাই হবে তাহলে আমরা একটু সূত্র অ্যাপ্লাই করে ফেলি লিমিট x টেন্ডস টু 0 থাকলো উপরে সূত্র অ্যাপ্লাই করো cos c minus cos d that means 2 sin c plus d by 2 c আর d কে যোগ করে 2 দ্বারা ভাগ করো 9 7 16 কে 2 দ্বারা ভাগ করলে 8x into sin d minus c by 2 d minus c so d থেকে c বিয়োগ করে 2 দ্বারা ভাগ করো 9x থেকে 7x গেলে 2x থেকে 2 দ্বারা ভাগ করলে x ব্যাস মামলা ডিসমিস এবার নিচে আসো নিচেও cos c minus cos d এর সূত্র তাহলে কি দাঁড়াচ্ছে 2 sin c আর d যোগ করে যদি 2 দ্বারা ভাগ করো 4x into sin d থেকে c বিয়োগ করে যদি 2 দ্বারা ভাগ করো তাহলে x তাহলে এইবার দেখো তো ম্যাথের ক্যালকুলেশনটা ইজি হয়ে গেল কিনা উপর থেকে 2 নিচ থেকে 2 উপর থেকে sin x নিচ থেকে sin x কিন্তু ক্যান্সেলড আউট হয়ে গেল তাহলে ম্যাথটা আরো সহজ হলো লিমিট x টেন্ডস টু 0 থাকলো এবার উপরে আছে sin 8x নিচে আছে sin 4x উপরে আছে sin 8x নিচে আছে হলো sin 4x ওকে আচ্ছা দেন লিমিট x টেন্ডস টু 0 থাক আমরা এবার স্পেশাল লিমিট অ্যাপ্লাই করার জন্য sin এর সাথে উপরে আছে 8x দুম করে নিচে নিয়ে নেব আমরা 8x আচ্ছা থাক তো ইনটু নিচের sin এর সাথে আছে 4x আমরা এজন্য দুম করে উপরে নিয়ে নেব হলো 4x এখন দেখো তো এক্সট্রা আসলে কি x কেটে যাবে কিন্তু নো ইস্যুস x কেটে যাবে তাহলে অ্যাকচুয়ালি এক্সট্রা থাকলো কত 4/8
এই এক্সট্রা অংশটাকে ব্যালেন্স করার জন্য তোমার মাল্টিপ্লাই করতে হবে কত দিয়ে 8/4 দিয়ে। ঠিক আছে, তাহলে খেয়াল করে দেখো 8/4 দ্যাট মিন্স 2, এটা কনস্ট্যান্ট, এটা বাহিরে চলে আসলো 2, তাহলে ভিতরে থাকতেছে কি, ভিতরে থাকতেছে হলো এই পোরশনটা, ভিতরে থাকতেছে এই পোরশনটা, তাই তো। এখন আমরা লিমিট দুইজনের কাছে দিয়ে দেবো, 2 2 এর মতো থাক। লিমিট যখন প্রথম জনের কাছে যাবে, লিমিট 8x টেন্ডস টু 0 sin 8x ডিভাইডেড বাই 8x, এটা একটা, কেমন। আর লিমিট যদি পরেরটার কাছে যায়, লিমিট 4x টেন্ডস টু 0 4x ডিভাইডেড বাই sin 4x। ওকে, এই দুটাতে স্পেশাল লিমিট অ্যাপ্লাই হয়ে গেছে। লিমিট যা টেন্ডস টু 0 সাইনের সাথে তা, নিচেও তা, এর মান 1। লিমিট যা টেন্ডস টু 0 সাইনের সাথে তা, উপরেও তা, এর মান 1। সো এই দুটো 1 হয়ে গেলে আলটিমেটলি কত 2, এন্ড দিস ইজ দ্য অ্যান্সার। ওকে ওকে, ফাইন ফাইন। তাহলে আমরা cos c মাইনাস cos d এই ওরিয়েন্টেড যে প্রবলেমগুলো এগুলো সলভ করে ফেলছি। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন। এখন আসো, এই কোশ্চেনটা দেওয়ার পিছনে একটা কারণ আছে, এই কোশ্চেনটা দেওয়ার পিছনে একটা কারণ আছে। কারণটা কি দেখো, দুম করে পোলাপান কি করতে পারে, এইখানে দেখছে কি cos x, এখানে cos 2x, x রে c ধরলো, 2x রে d ধরলো, ধরে ধুমায় cos c প্লাস cos d এর সূত্র অ্যাপ্লাই করে দিয়ে ম্যাথ সলভ শুরু করলো। অনেক বড় হবে কিন্তু ম্যাথটা, কিন্তু তুমি একটু চোখ কান খোলা রাখো তো, একটু তুমি জাস্ট চোখ কান খোলা রাখো। মাঝে মাঝে কমন সেন্স দিয়ে কিন্তু মাইন্ড ক্যালকুলেশন করে ম্যাথের অর্ধেকটা সলভ হয়ে যায়, এখানে সেরকম জিনিস। আমরা কোশ্চেনটা আগে একটু তুলে নিই, লিমিট x টেন্ডস টু 0, এটা হলো কোশ্চেনটা, তাই না। এখন কথা হলো যেটা, ওই x কে c 2x কে d ধরে দুম করে cos c প্লাস cos d এর সূত্র অ্যাপ্লাই করা যাবে না। তার আগে তুমি দেখো তো আমি এরকম করে নিলে কোনো দোষ আছে কিনা। লিমিট x টেন্ডস টু 0, উপরের x এর সাথে নিচের sin x নিলাম, আর আমি cos x প্লাস cos 2x এটারে আলাদা করে নিলাম, ব্যাস। আচ্ছা, লিমিটের কাজ কি বলতো? লিমিটের কাজ হলো লিমিটিং ভ্যালু বসানোর পরে আমার যেন অনির্ণেয় মান না আসে। মানে যদি লিমিটিং ভ্যালু বসানোর পরে অনির্ণেয় আসে, তখন লিমিটের ওয়ার্কিং প্রসিডিউর কি, ওই অনির্ণেয় ভ্যালুটাকে আমরা লিমিটের মাধ্যমে নির্ণেয় বানাই, তাই তো। সো আমরা শুরুতে কি করি, লিমিটিং ভ্যালু বসাই দেখি, যদি অনির্ণেয় আসে তখন লিমিটের কাজ করে অনির্ণেয় ভ্যালুটাকে নির্ণয় বানাই। মোট কথা লিমিটের কাজ কি, অনির্ণেয় ভ্যালুকে নির্ণয় করা। তো আমি যদি দেখি যে x এর মান বসায়া অনির্ণেয় আসেই নাই, তাহলে সেটাকে নির্ণেয় বানানোর কি আছে, যে আউটপুটটা আমারে দিবে সেটাই তো আমার অ্যান্সার। এখানে সেই ঘটনাটাই ঘটছে। আমি লিমিটটা এবার একটু ডিস্ট্রিবিউট করে দিতে চাই দুইজনের মধ্যে। লিমিট x টেন্ডস টু 0 x ডিভাইডেড বাই sin x, এটা আলাদা করে নিলাম, ইনটু লিমিট x টেন্ডস টু 0 cos x প্লাস cos 2x। এটা কিন্তু করা যায়, কারণ লিমিট কি করে, দেখে কোথায় কোথায় ফাংশন আছে, সে ফাংশনকে খুঁজে বের করে ফাংশনের কাছে যায়, ফাংশন কিভাবে থাকলো এটা তার কাছে দেখার বিষয় না। সো তুমি এবার দেখো তো, এখানে স্পেশাল লিমিট হয়ে গেছে না, লিমিট যা টেন্ডস টু 0 সাইনের সাথে তা, উপরেও তা, তার মান কত 1। আর এখানে লিমিটের মান তুমি বসাই দিয়ে দেখো তো, x এর মান 0 বসাও, cos 0 এর মান 1, এখানেও x এর মান 0 বসালে cos 0 এর মান 1। সো 1 + 1 2, 2 এর সাথে 1 গুণ করলে কত হচ্ছে 2। এই যে মানটা আসলো, অনির্ণেয় মান আসেনি তো, তার মানে এটাই আমার অ্যান্সার। সো তুমি সূত্র অ্যাপ্লাই করার আগে তুমি ফার্স্টে কি করবা, একটু মস্তিষ্কে দিয়ে চিন্তা করবা আসলে আমার কাছে চাইছে কি। ওকে ওকে, গুড। এইবার আসো পরের প্রবলেম। এবার আমাদের আরেকটা নতুন সূত্র হেল্প করবে, স্পেশাল লিমিটটা অ্যাপ্লাই করবই, কিন্তু এবার নতুন আরেকটা সূত্র হেল্প নিয়ে আমরা কাজ করব। সূত্রটা কি, sin c minus sin d এর সূত্র। sin c minus sin d এর সূত্র কি, টু cos c plus d by 2 sin c minus d by 2। আই রিপিট, sin c minus sin d এর সূত্র কি, টু cos c plus d by 2 sin c minus d by 2। গুড। তাহলে আমরা এটার হেল্প নিয়ে কিভাবে ম্যাথটা করতে হবে আমরা একটু দেখি। তাহলে আমরা শুরু করে ফেলি প্রবলেমটা।
লিমিট এক্স টেন্ডস টু ওয়াই থাকলো, আচ্ছা থাক, এক্স কে তুমি সি চিন্তা করো, ওয়াই কে তুমি ডি চিন্তা করো, তাহলে উপরে কি হচ্ছে সাইন সি মাইনাস সাইন ডি। তো সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র কি, টু কজ সি প্লাস ডি ডিভাইডেড বাই টু সাইন সি মাইনাস ডি ডিভাইডেড বাই টু। এবার কোনো ব্যতিক্রম নেই, এবার কজের সাথে সি প্লাস ডি বাই টু, সাইনের সাথে সি মাইনাস ডি বাই টু, ডি মাইনাস সি কিন্তু এবার না, ব্যতিক্রমটা শুধু কজে। আচ্ছা এবার নিচে আসো, নিচে কি এক্স মাইনাস ওয়াই, গুড। এবার তুমি দেখো টু কনস্ট্যান্ট ওটা বাইরে আসলো, তাহলে লিমিট এক্স টেন্ডস টু ওয়াই, উপরে টু ছাড়া বাকি যে অংশটুকু আছে সেটা নিয়ে নিই আমরা, ওকে এই তো হইল, ঠিক আছে ওকে। দেন এবার দেখো টু থাক না বাইরে, সাইনের সাথে কি আছে এক্স মাইনাস ওয়াই বাই টু, তো নিচে এক্স মাইনাস ওয়াই দেখে তোমার হাত একটু নিষ্পিস নিষ্পিস করতেছে, এর নিচে যদি টু থাকতো তাহলে সাইনের সাথে যা নিচেও তাই চলে আসতো, তাই তো। আচ্ছা তাহলে আমরা ওই কাজ করার জন্য একটু কসটাকে আলাদা করে নিই না, সো কসটাকে একটু আলাদা করে নিই, লিমিট এক্স টেন্ডস টু ওয়াই cos x প্লাস ওয়াই ডিভাইডেড বাই টু, এটা আলাদা করে নিলাম, ঠিক আছে এটা একটু আলাদা করে নিই, এটা আলাদা থাকলো, ইনটু লিমিট এক্স টেন্ডস টু ওয়াই, সাইনের সাথে আছে কি এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই টু, নিচে আছে এক্স মাইনাস ওয়াই, ওকে। এবার আসো এই অংশটাতে যদি লিমিটিং ভ্যালুটা বসাই দিই তাহলে অনির্ণেয় আসবে না, তুমি মান বসায় দেখো এক্স টেন্ডস টু ওয়াই মানে এক্স এর মান ওয়াই বসাও, এক্স এর মান যদি ওয়াই বসাও, ওয়াই প্লাস ওয়াই কি টু ওয়াই, টু ওয়াই কে টু দ্বারা ভাগ করলে ওয়াই, তাহলে এটা অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে কজ ওয়াই, সেটা কি অনির্ণেয় কোনো ভ্যালু না তো, তাহলে মান বসায় দাও, এটার কাজ শেষ করে ফেলো, টু থাকলো, এখানে এক্স এর জায়গায় ওয়াই বসাইলে এটা হবে হলো কজ ওয়াই, ফাইন গেল। এবার তুমি এটাতে আসো, লিমিট এক্স টেন্ডস টু ওয়াই, গুড, উপরে সাইনের সাথে কি আছে এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই টু, এবার আমার নিচেও কি আনতে ইচ্ছে করতেছে এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই টু, এটা আনাতে এক্সট্রা নিয়ে আসছি কে নিচে টুটা, এটাকে ব্যালেন্স করার জন্য টু দিয়ে মাল্টিপ্লাই করে দাও নিচেই, ব্যাস। এবার এই টুটা হাফ আকারে সামনে চলে আসবে, সো টু ইন্টু হাফ, তার সাথে কজ ওয়াই তো থাকলোই, লিমিট এক্স টেন্ডস টু ওয়াই এটা থাকলো, এখন কি সাইন এক্স প্লাস এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই টু, নিচেও হইলো এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই টু, এই তো ওকে। এবার নেক্সট টু আর হাফ ক্যান্সেলড আউট হয়ে গেল, ক্যান্সেলড আউট হয়ে গেল, তাহলে এখানে থাকলো কি কজ ওয়াই, ফাইন কজ ওয়াই থাকলো। এখন দেখো স্পেশাল লিমিট অ্যাপ্লাই করতে গেলে একটা কাজ কিন্তু করার বাকি আছে, সাইনের সাথে যা নিচেও তা, এখানেও তো তা টেন্ডস টু জিরো হইতে হবে, এটা করে যায় কিনা সেটা দেখো, লিমিট এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই টু টেন্ডস টু জিরো, সাইন এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই টু, নিচেও এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই টু। এখন আমি আসলে দেখতে চাই এইটা করা হচ্ছে কিনা বা ঠিক হচ্ছে কিনা। আচ্ছা তুমি দেখো এক্স টেন্ডস টু ওয়াই, এটাকে এভাবে চিন্তা করো তো, এক্স এর মানই ওয়াই, সো এক্স এর মানই যদি ওয়াই হয়, ওয়াই থেকে ওয়াই গেলে কি জিরো, জিরো বাই সামথিং মানে জিরো, কথা বোঝা যাচ্ছে। এক্স টেন্ডস টু ওয়াই মানে অ্যাকচুয়ালি এক্স এর মান ওয়াই এর খুব কাছাকাছি, এত কাছাকাছি তুমি ধরো এক্স এর মানই ওয়াই, তাহলে এক্স এর মান যদি ওয়াই হয়, এই এক্স এর জায়গায় ওয়াই বসা, ওয়াই মাইনাস ওয়াই কি জিরো, জিরো বাই সামথিং মানে অ্যাকচুয়ালি কি জিরো, তার মানে এক্স টেন্ডস টু ওয়াই যে কথা, এক্স মাইনাস ওয়াই বাই টু টেন্ডস টু জিরো কিন্তু সেম কথা, ওকে। তাহলে তুমি এইবার এতটুকুর মধ্যে দেখো তো স্পেশাল লিমিট হয়ে গেছে না, লিমিট যা টেন্ডস টু জিরো, সাইনের সাথে তার নিচেও তার মান কত ওয়ান, ওয়ানের সাথে যদি কজ ওয়াই মাল্টিপ্লাই করা হয় আলটিমেটলি অ্যান্সারটা কি কজ ওয়াই, এন্ড দিস ইজ দ্য অ্যান্সার, গ্রেট, ম্যাথ শেষ, ঠিক আছে। আচ্ছা ওকে 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 ওকে
আমরা বুঝতে পারতেছি কিন্তু বিষয়টা। আচ্ছা এখন এখন এই সাইন সি মাইনাস সাইন ডি রিলেটেড আরেকটা প্রবলেম আমরা একটু সলভ করব। আরেকটা প্রবলেম আমরা একটু সলভ করি। কোশ্চেনটা তোলো। লিমিট x টেন্ডস টু 0 sin 7x minus sin x divided by sin 6x। ওকে ওকে, লিমিট x টেন্ডস টু 0 থাকলে এবার কথা কম হবে, কাজ বেশি হবে, দুমদাম সলভ হবে। এবার কোনো কথা নাই, একদম ব্রাশ ফায়ার হবে। sin c minus sin d এর সূত্র কি? 2 cos c plus d by 2, c আর d যোগ করে 2 দ্বারা ভাগ করো, তাহলে 4x into sin c minus d by 2, c থেকে d বিয়োগ করে 2 দ্বারা ভাগ করো, 3x নিচে sin 6x, আমি 6x না লিখে লিখবো 2 into 3x, কারণ আছে। ওকে, লিমিট x টেন্ডস টু 0 থাকলো, উপরে 2 cos 4x into sin 3x ডিভাইডেড বাই। এইবার আসো আমাদের ত্রিকোণমিতির আরেকটা সূত্র নিয়ে আমরা এবার কাজ করতে চাই, সেটা হলো sin 2a। এই সূত্রটা যে কত জায়গায় হেল্প করে, অনেক জায়গায় এটা হেল্প করে। একদম মনে করো যে এটা একটা জাতীয় সূত্রের মতো। sin 2a এটার সূত্র হলো 2 sin a cos a। মোট কথা সাইনের ভিতরে যে অ্যাঙ্গেলটা থাকবে সূত্র অ্যাপ্লাই করার পর সেই অ্যাঙ্গেলটা অর্ধেক হয়ে সাইনের কাছে চলে যাবে, কজের কাছে চলে যাবে। তাই হয়েছে না? সাইনের ভিতরে অ্যাঙ্গেল কি 2a, অর্ধেক হয়ে সাইনের কাছে গেছে a, কজের কাছে গেছে a। ফাইন, গুড। তাহলে এইবার আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে চাই। দেখো 3x কে তুমি a হিসেবে চিন্তা করো, তাহলে sin 2a, তাহলে সূত্র অ্যাপ্লাই করলে কি দাঁড়াবে? 2 sin a বলতে 3x, cos a বলতে 3x। সুন্দর, 2 কেটে গেল, sin 3x কেটে গেল। তাহলে থাকতেছে কি আমাদের? লিমিট x টেন্ডস টু 0, লিমিট x টেন্ডস টু 0 থাকলো, উপরে cos 4x নিচে cos 3x, উপরে cos 4x নিচে cos 3x। এইবার আমরা লিমিটের মানটা একটু বসাই দিয়ে দেখি। x এর মান 0 বসাও, cos 0 এর মান 1, cos 0 এর মান 1, সো 1 ডিভাইডেড বাই 1, আলটিমেটলি आंसर হলো 1। ঝামেলা শেষ। ওকে ওকে, ব্যাস, সুন্দর, নাইস প্রবলেম। ওকে, তাহলে আমরা sin c minus sin d রিলেটেড প্রবলেমও দেখছি না? এবার নেক্সট কোশ্চেন, এইটা দেখি আসলে তাহলে কিভাবে এখানে আমরা স্পেশাল লিমিট অ্যাপ্লাই করব। প্রবলেমটা নিয়ে নাও। ওকে, লিমিট x টেন্ডস টু 0, এত লিমিট x টেন্ডস টু 0 থাকলো রে বাবা, থাকলো। 1 মাইনাস sin x থাকলো। ওকে, গুড, মাইনাস। এবার শুনো, tan x মানে কি? sin x বাই cos x না? tan x মানে কি? sin x ডিভাইডেড বাই cos x। এখন নিচে যেহেতু sin x বাই cos x, এজন্য cos x টা উপরে যাবে, sin x টা নিচে। এখন আমি চাচ্ছি ওভাবে চিন্তা করব না, আরো সহজভাবে চিন্তা করো। 1 বাই tan x মানে কি? cot x। 1 বাই tan x মানে cot x, আর cot x মানে হলো cos x ডিভাইডেড বাই sin x। ব্যাস। লিমিট x টেন্ডস টু 0। এবার লসাগু কি? sin x, উপরে 1 মাইনাস cos x। ব্যাস, এইবার আসো লিমিট x টেন্ডস টু 0। বলবো না, সূত্র অ্যাপ্লাই করব। 1 মাইনাস cos 2, এটার সূত্র মনে আছে? 1 মাইনাস cos 2a মানে 2 sin স্কয়ার a, আর 1 মাইনাস cos a মানে 2 sin স্কয়ার a বাই 2। তাহলে 1 মাইনাস cos x মানে কি হবে? 2 sin স্কয়ার x বাই 2। সুন্দর। নিচে sin x। এবার নিচেরটারে কি করব দেখো, মাত্র তো শিখলাম। সূত্র অ্যাপ্লাই করার আগে যদি 2a থাকে, সূত্র অ্যাপ্লাই করার পরে কি হবে? 2 sin a cos a। তাহলে সূত্র অ্যাপ্লাই করার আগে যদি sin এর সাথে a থাকতো, তাহলে সূত্র অ্যাপ্লাই করার পরে কি হতো? 2 sin a বাই 2 cos a বাই 2। সেভাবে চিন্তা করো। sin x তাহলে কি লেখা যায়? 2 sin x বাই 2 cos
x/2 সুন্দর নেক্সট লিমিট x টেন্ডস টু 0 এবার দেখো 2 2 গন উপরের একটা সাইনের সাথে নিচের সাইনটা যাবে তাহলে উপরে থাকবে কি sin x/2 আর নিচে থাকবে হলো cos x/2 আর sin by cos মানে কি tan so limit x tends to 0 tan x divided by 2 এখন মান বসাও x এর মান কত বসাবা 0 so x এর মান যদি 0 বসাও 0/2 মানে 0 আর tan 0 এর মান কত 0 this is the answer okay পরের প্রবলেমে যাও আচ্ছা মোটামুটি স্পেশাল লিমিটের যে রেগুলার ম্যাথগুলো এগুলো কিন্তু আমরা সলভ করে ফেলছি ঠিক আছে যে রেগুলার ম্যাথগুলো এগুলো আমরা সলভ করে ফেলছি গুড অনেক প্রবলেম দেখছি এবার আমরা একটু চাচ্ছি স্পেশালিটি অফ স্পেশাল লিমিট যে স্পেশাল লিমিটই অ্যাপ্লাই করব তবে একটু ডিফারেন্ট ওয়েতে অ্যাপ্লাই করব আমরা এইজন্য এই টপিকটার নাম ভাইয়া দিয়ে দিয়েছে স্পেশালিটি অফ স্পেশাল লিমিট আজকে আমরা এখানে দুই টাইপের জিনিস নিয়ে কথা বলবো ইনভার্স ট্রাইগোনোমেট্রিতে কিভাবে স্পেশাল লিমিট অ্যাপ্লাই করা যায় নট ইভেন দ্যাট স্পেশাল লিমিট কিভাবে লিমিট ডিস্ট্রিবিউট করে অ্যাপ্লাই করতে হয় এই দুটো টাইপের ম্যাথ আজকে আমরা কমপ্লিট করে ফেলবো সো প্রথমটাই আসি ইনভার্স ট্রাইগোনোমেট্রিতে কিভাবে স্পেশাল লিমিট অ্যাপ্লাই করা লাগে সলভটা দেখো তাহলেই বুঝতে পারবা আমরা ফার্স্টে যেটা করব যে ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশনটা থাকবে সেটারে আমরা ধরে নিব কোনো একটা কিছু সো ধরি sin ইনভার্স 3x = থিটা এখন প্রশ্ন হলো এত কিছু থাকতে কেন আপনি থিটা ধরলেন দেখো আমি বলি তোমাকে যদি আমি জিজ্ঞেস করি sin 30 ডিগ্রি ইকুয়াল কি তুমি বলবা হাফ তাহলে এই যে যখন আমি নরমাল ট্রাইগোনোমেট্রি বলছি সাইনের ভিতরে দিছি কি অ্যাঙ্গেল 30 ডিগ্রি আউটপুট হিসেবে একটা মান আসছে হাফ কিন্তু যখন ইনভার্স ট্রাইগোনোমেট্রির কথা বলা হয় তোমাকে জিজ্ঞেস করা হবে sin ইনভার্স হাফ এটা ইকুয়াল টু কি তখন তুমি বলবা 30 ডিগ্রি 150 ডিগ্রি এর সো অন সো যখন ইনভার্স বলা হচ্ছে sin ইনভার্স হাফ ইকুয়াল টু 30 ডিগ্রি সো ইনভার্সের ভিতরে যেটা থাকে সেটা মান আর এবার আউটপুট হিসেবে যেটা আসে সেটা কিন্তু একটা অ্যাঙ্গেল আসে সো sin ইনভার্সের ভিতরে যে 3x it actually means a মান and আউটপুট হিসেবে যেহেতু একটা অ্যাঙ্গেল পাবো এজন্য ধরে নিছি থিটা গুড এবার দুই পাশে এনটি অপারেটর দিয়ে গুণ করব sin ইনভার্সের এনটি অপারেটর হলো sin তো sin ইনভার্স কে যখন এনটি অপারেটর sin দিয়ে গুণ করব sin ইনভার্স চলে যাবে থাকবে 3x রাইট সাইডেও যখন এনটি অপারেটর sin দিয়ে গুণ করব এটা হয়ে যাবে sin থিটা এটারে অনেকে কেমনে বলে জানো sin ইনভার্স রাইট সাইডে গিয়ে sin থিটা হইছে কনসেপ্টটা আসলে এরকম না বললে বলার জিনিসটা ভুল বাট লিখতে গেলে এটা তোমার কেউ ভুল ধরবে না তুমি যদি এমনে বলো sin ইনভার্স 3x = থিটা sin ইনভার্স রাইট সাইডে গিয়ে sin থিটা আছে কাহিনীটা আসলে এরকম না কাহিনীটা হলো আমরা দোনো পাশে এনটি অপারেটর sin দিয়ে গুণ করছি তাহলে লেফট সাইডে sin দিয়ে sin ইনভার্স রে গুণ করলে চলে গেল 3x আর রাইট সাইডে sin দিয়ে গুণ করলে sin থিটা গট ইট ওকে তাহলে আমরা পেলাম কি 3x = sin থিটা এখন আমরা এখান থেকে একটু 4x টা বের করে নিয়ে আসব তাহলে দেখো তো 3x মানে যদি sin থিটা হয় x মানে কি হবে sin থিটা ডিভাইডেড বাই 3 তাহলে 4x মানে কি হবে 4x মানে অ্যাকচুয়ালি হবে 4 sin থিটা ডিভাইডেড বাই 3 আচ্ছা এই 4x এর মানটা আমরা একটু বক্স করে রাখি এটা আমাদের হেল্প করবে একটু পরে আচ্ছা এবার আসো মান বসালে কি দাঁড়াচ্ছে দেখো তাহলে একটা জিনিস বুঝো কিন্তু যে sin ইনভার্স ফাংশনটা আছে মোট কথা যে ইনভার্স ট্রাইগোনোমেট্রিটা আছে ওটারে থিটা ধরছি আর ওখান থেকে নিচে যে 4x টা আছে তার মান কিন্তু আমরা বের করে আনছি এবার তুমি শোনো মান যদি বসাও তুমি লিমিট x টেন্ডস টু 0 লিখলা ভালো কথা sin ইনভার্স 3x ওর জায়গায় এবার কি বসাবা থিটা ভালো কথা কারণ sin ইনভার্স 3x কে থিটা ধরছ আর 4x মানে কি পাইছো 4 sin থিটা বাই 3 তাহলে নিচে 4x এর জায়গায় 4 sin থিটা বাই 3 হইলো মনে হচ্ছে হইলো যে ভাইয়া কিছুই না আমি তো মান বসাইছি না হয়নি কোথায় দেখো ব্যাপারটা কি কোশ্চেনটা ছিল x এর ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশনে বা x এর ফাংশনে যাই বলো না কেন এইজন্য লিমিটিং ভ্যালুটাও ছিল x এর
বাট এইবার তো ফাংশনটা হয়ে গেছে থেটার, তাহলে লিমিটিং ভ্যালুটাও কার লাগবে? থেটার। সো এবার এক্স এর লিমিটিং ভ্যালু বসানো যাবে না, তাহলে আমাদের লিমিটিং ভ্যালু লাগবে কার? থেটার। আচ্ছা, তাহলে দেখো এটা আমরা বের করে নিয়ে আসবো কিভাবে, এটা এখান থেকেই আমরা বের করব। কেমনে দেখো, এক্স এর লিমিটিং ভ্যালু 0 যদি বসাও, মোট কথা এক্স টেন্ডস টু 0 যদি বসাও, তাহলে দেখো তো এক্স টেন্ডস টু 0 মানে তুমি এভাবে চিন্তা করো এক্স এর মান 0, 0 ইনটু সামথিং মানে 0, সাইন ইনভার্স 0, সাইন কত ডিগ্রির মান? 0, 0 ডিগ্রির মান 0, সাইন ইনভার্স 0 মানে তখন আউটপুট হিসেবে থিটাও কি আসবে? 0। দ্যাট মিন্স এক্স টেন্ডস টু 0 হলে থিটা টেন্ডস টু কত হবে? 0। এইবার তুমি লিমিটিং ভ্যালু থিটার বসাবা। সো লিমিট থিটা টেন্ডস টু 0, থিটা বাই 4 সাইন থিটা বাই 3। এবার তুমি আসো, লিমিট থিটা টেন্ডস টু 0 থাকলো, উপরে সাইন থিটা নিচে সাইন থিটা এটা রাখলাম, আর যে কনস্ট্যান্টটা এটাকে আলাদা করে নিলাম 3/4, 3 উপরে চলে গেল, 4টা নিচে। এতটুকু দেখো তো স্পেশাল লিমিট হয়ে গেছে না? লিমিট যা টেন্ডস টু 0 সাইনের সাথে তা উপরে হতো, তার মান কত? 1। সো 1 এর সাথে 3/4 মাল্টিপ্লাই করলে আলটিমেটলি অ্যান্সার হলো 3/4। বোঝা গেল? বোঝা গেল? ক্লিয়ার? ক্লিয়ার? ফাইন, আমরা বুঝতে পারছি। এখন ইনভার্স ট্রাইগোনোমেট্রির তুমি বাড়িতে করবা এই দুটা ম্যাথ করে তুমি উত্তর মিলাই নেবা, ঠিক আছে? দেন এবার আসো লিমিট ডিস্ট্রিবিউট করে কিভাবে স্পেশাল লিমিট অ্যাপ্লাই করতে হয় সেটা দেখো। দুইটা প্রবলেম এখানে সলভ করে দেব আমি তোমারে। তো প্রথম প্রবলেমটাই আসো, লিমিট x টেন্ডস টু 0, 6x minus sin 2x by 2x plus 3 sin 4x, ফাইন। লিমিট x টেন্ডস টু 0 আমি ফার্স্টে রাখলাম। এখন আমরা কি করব জানো? উপরে ম্যাক্সিমাম x এর পাওয়ার কত? 1, নিচেও ম্যাক্সিমাম x এর পাওয়ার কত? 1। সো উপর থেকে x একটু কমন নেই, নিচের থেকে x কমন নেই। সো উপর থেকে x কমন নিলে কি হচ্ছে? 6 minus sin 2x divided by x, কারণ যেটা কমন নেওয়া হয় অ্যাকচুয়ালি সেটা দ্বারা কি ভাগ করা হয়। দুইটা থেকে x কমন নিলে 6 minus sin 2x by x, নিচেও যদি x কমন নাও তাহলে 2 plus 3 sin 4x divided by x। ওকে, এবার তুমি এই যে উপর থেকে x কমন নিচে, নিচ থেকে x কমন নিচে, কেটে দাও না বাবা, এই যন্ত্রণা রাখার দরকার আছে? নাই, কাটো কাটো। তাহলে দেখো লিমিট x টেন্ডস টু 0 থাকলো, ফাংশন এবার আমার এতটুকু, ঠিক আছে? x তো কেটে গেছে, এবার আমার কাজ হলো এতটুকু নিয়ে। ওকে, আমরা লিমিটের প্রপার্টিজ কি বলছি? লিমিট জাস্ট দেখে কোথায় কোথায় ফাংশন আছে, লিমিট তার কাছে যায়, কনস্ট্যান্টের কাছে লিমিট যায় না। তাহলে তুমি খেয়াল করে দেখো তো, 6 কনস্ট্যান্ট না, লিমিট 6 এর কাছে যাবে না, তো 6 একা থাক না, মাইনাস, এটা x এর ফাংশন, লিমিট ওর কাছে চলে যাবে। সো লিমিট x টেন্ডস টু 0, উপরে sin 2x ডিভাইডেড বাই x। আচ্ছা থাক, নিচে 2 কনস্ট্যান্ট, ও একা থাকবে, লিমিট ওর কাছে যাবে না, প্লাস পরেরটাই লিমিট যাবে, লিমিট x টেন্ডস টু 0, 3 sin 4x ডিভাইডেড বাই x। এইবার আমি একটু লাইন শর্ট করব, দেখো 6 থাকলো মাইনাস, আমি এবার লিমিট x টেন্ডস টু 0 না লিখে লিখবো লিমিট 2x টেন্ডস টু 0। কেন, কিভাবে লেখা যায় জানো? সাইনের সাথে 2x, আমি নিচেও কষ্ট করে নেব, 2x নিলাম, এতে করে নিচে 2 এক্সট্রা নিছি, 2 একটা মাল্টিপ্লাই করে দিলাম, শেষ। নিচে আসো, 2 প্লাস লিমিটটারে আমি লিখবো এবার লিমিট 4x টেন্ডস টু 0 লেখা যায়। কেন, কিভাবে জানো? সাইন 4x এর সাথে আমি নিচেও নিব 4x, তাহলে নিচে এক্সট্রা নিলাম হলো 4, আমি একটা 4 মাল্টিপ্লাই করব, তার সাথে উপরে আবার একটা 3 আছে, 3টা আলাদা করে নিলাম। এবার এতটুকু দেখো, সো এই ব্র্যাকেটের ভিতরে স্পেশাল লিমিট পড়ে গেছে, এটা স্পেশাল লিমিট পড়ে গেছে 1 1, তাহলে উপরে কি থাকলো? 6 মাইনাস 1 ইনটু 2, দ্যাট মিন্স 2 ডিভাইডেড বাই, এটা 1, 3 4 12 আর 2 14, দ্যাট মিন্স 2 প্লাস 12। ওকে, তাহলে 6 থেকে 2 গেলে 4 ডিভাইডেড বাই 14, 2 দ্বারা কাটাকাটি করলে 2 ডিভাইডেড বাই 7, এন্ড দিস ইজ দ্য অ্যান্সার। ওকে ওকে, ব্যাস ব্যাস ব্যাস। তাহলে এখানে লিমিট ডিস্ট্রিবিউশনটা বুঝছো তো? এই যে লিমিটটা, এ দেখো
কনস্ট্যান্ট ছাড়া যার যার কাছে ফাংশন পাইছে তাদের কাছে চলে গেছে না, সেটা হলো লিমিট ডিস্ট্রিবিউশন। লিমিটকে আমি ডিস্ট্রিবিউট করে দিছি প্রত্যেকটা এক্স এর ফাংশনের কাছে। এই টাইপের আরেকটা প্রবলেম দেখো, এই টাইপের আরেকটা প্রবলেম দেখো, এই টাইপের আরেকটা প্রবলেম দেখো। আমরা অলমোস্ট শেষের দিকে চলে আসছি আজকের ক্লাসের। এই প্রবলেমটা সলভ করা হলে আজকের ক্লাস শেষ। দেন তোমার জন্য আমার গিফট থাকবে, অ্যাজ ইউজুয়ালি ভাইয়া যেরকম গিফট রেখে দেয়, এগুলো তোমরা নিজেরা সলভ করবা। আচ্ছা দেখো, কোশ্চেনটা আমরা একটু তুলে ফেলি, কোশ্চেনটা আমরা একটু তুলে ফেলি। ওকে, এবার আমরা যেটা করব, লিমিট এক্স টেন্ডস টু 0, উপরে উপরে এক্স স্কোয়ার কমন নাও তো, তাহলে এটা থাকবে কি 1 প্লাস কজ এক্স থাকলো, আর নিচে এক্স স্কোয়ার মাইনাস, এই দুটার থেকে আমি যদি 3 কমন নেই তাহলে এটা হবে 1 মাইনাস কজ এক্স। আচ্ছা, এটা মাইনাস না, এটা প্লাস 3। ওকে, এক্স স্কোয়ার থাকলো, এই দুটার থেকে আমি প্লাস 3 কমন নিছি, সো প্লাস 3 কমন নিলে এটা হবে 1, আর এখান থেকে প্লাস 3 কমন নিলে থাকবে হলো মাইনাস কজ এক্স। গট ইট? সুন্দর। এবার আবার এক্স স্কোয়ার কাইটো না, কিন্তু এই এক্স স্কোয়ার পুরোটার সাথে মাল্টিপ্লাই আকারে আছে, আর এটা কিন্তু যোগ আকারে আছে। কাটিস না রে বাপ, সর্বনাশ হয়ে যাবে। লিমিট এক্স টেন্ডস টু 0। ওকে, এখন আমরা উপরে এক্স স্কোয়ার থাকলো 1 প্লাস কজ এক্স, এটার সূত্র হলো 2 কজ স্কোয়ার এক্স বাই 2। কোথা থেকে আসলো, কোথা থেকে আসলো? দেখো, ট্রাইগোনোমেট্রিক ফর্মুলা 1 প্লাস কস 2a ইকুয়াল 2 কজ স্কোয়ার এ। এইটারে যদি আমরা 1 প্লাস কস 2a না লিখে 1 প্লাস কজ এ লিখি, দ্যাট মিনস উপগুণিতকের সূত্র, ট্রাইগোনোমেট্রিকের উপগুণিতকের সূত্র, তাহলে রাইট সাইডে হয়ে যাবে 2 কজ স্কোয়ার a বাই 2। এটা মনে রাখতে হবে, কেমন? এটা মনে রাখতে হবে। আচ্ছা দেখো, দেখো তাহলে এক্স স্কোয়ার থাকলো 1 প্লাস কজ এক্স, এটা 1 প্লাস কজ এর সূত্রে অ্যাপ্লাই করে দিচ্ছি 2 কজ স্কোয়ার এক্স বাই 2। দেন নিচে আসো, এক্স স্কোয়ার প্লাস 3 থাকলো 1 মাইনাস কজ এক্স, এটার সূত্র আমরা গত ক্লাসেও অ্যাপ্লাই করছি, আজকের ক্লাসেও আমরা একবার অ্যাপ্লাই করছি। সো 1 মাইনাস কজ এক্স মানে 2 সাইন স্কোয়ার এক্স বাই 2। এখন আসো লিমিট এক্স টেন্ডস টু 0 থাক। এখন আমরা কি করতে পারি? ওকে, হ্যাঁ, আমরা উপরে এবার একটু এক্স স্কোয়ার তো কমন আছে, ওটা থাক, 2 কজ স্কোয়ার এক্স বাই 2। নিচে আমরা একটু এক্স স্কোয়ার কমন নেব। ওকে, নিচে যদি এক্স স্কোয়ার কমন নেই তাহলে প্রথম টার্মটা হয়ে যাবে 1 প্লাস, পরেরটা 3 আর 2 গুণ করলে 6, তাহলে 6 সাইন স্কোয়ার এক্স বাই 2, তার সাথে ডিভাইডেড আকারে থাকবে হলো এক্স স্কোয়ার। বুঝছো কথা? এক্স স্কোয়ার কমন নিলে এক্স স্কোয়ারের জায়গায় 1, 3 দুগুণা 6, সাইন স্কোয়ার এক্স বাই 2 কে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে দিলাম। এখন গুণ করে দেখো, সব ঠিক আছে, এটা গুণ করে দেখো, এটা মিলে যাবে। ওকে, এখন দেখো তো, উপর থেকে এক্স স্কোয়ার, নিচ থেকে এক্স স্কোয়ার কেটে যায় না? যায় তো। তাহলে ম্যাথটা কি থাকলো? লিমিট এক্স টেন্ডস টু 0, 2 কজ স্কোয়ার এক্স বাই 2, নিচে 1 প্লাস 6। এবার আমি একটা কাজ করি, সাইনের সাথে যেহেতু আছে এক্স বাই 2, আমি নিচেও এক্স বাই 2 করে এটারে একবারে হোল স্কোয়ার করে দিই। তাতে করে আমি আসলে অকামটা কি করছি, স্কোয়ারটা ভিতরে ঢুকে দাও, তাহলে সাইন স্কোয়ার এক্স বাই 2 মিলছে, স্কোয়ারটা ভিতরে ঢুকে দিলে এক্স স্কোয়ার, কিন্তু আচ্ছা ভিতরে ঢুকে দিলে এক্স স্কোয়ার মিলছে, বাট এই যে নিচে 2 কে স্কোয়ার করলে যে 4, এটা এক্সট্রা আসছে না? এটাকে ব্যালেন্স করার জন্য এখানে আমার একটা গুণ করতে হবে 1/4, তখন 4 কেটে যাবে। আচ্ছা, ভালো কথা। এবার দেখো, এবার আসো, লিমিটটাকে উপরে দিয়ে দাও। সো লিমিটটা যখন উপরে যাবে, 2 কনস্ট্যান্ট বাইরে থাকলো, লিমিট এক্স টেন্ডস টু 0 কজ স্কোয়ার এক্স বাই 2, ব্যাস। নিচে আসো, 1 কনস্ট্যান্ট, ওর কাছে লিমিট যাবে না, ওর মতো থাকলো। 6 আর 1/4 গুণ করলে 6/4, এ আলাদা থাকলো।
লিমিটটাকে এর ভিতরে ঢুকায় দাও, লিমিট এক্স বাই 2 টেন্স টু 0 আকারে। কেন, কিভাবে, এগুলো নিয়ে অনেক কথা আছে। সাইনের সাথে এক্স বাই 2, নিচেও এক্স বাই 2, একবারেই আমরা হোল স্কোয়ার করে দিলাম। ওকে, আচ্ছা, লিমিট তো ফাংশন কিভাবে আছে এটা ম্যাটার করে না, রুটের ভিতরে আছে না পাওয়ারের ভিতরে আছে ডাজেন্ট ম্যাটার। লিমিট খালি দেখে এক্স এর ফাংশন কোথায় চলে গেল। তাহলে উপরে এক্স এর ফাংশন লিমিট ওর কাছে গেছে, নিচে স্কোয়ারের ভিতরে লিমিট ঢুকে গেছে, তবে এখানে একটু কাজ করছে, এক্স টেন্স টু 0 দ্বারা এক্স বাই 2 টেন্স টু 0 বানাইছে। কেমনে, কিভাবে, এগুলা তোমরা জানো। এবার তুমি মান বসাও তো, এক্স এর মান 0 বসাও। তাহলে এক্স এর মান 0 বসাইলে 0 বাই সামথিং মানে 0, আর cos 0 এর মান কত 1। তাহলে উপরে 2 ইন্টু 1 মানে 2 ডিভাইডেড বাই নিচে 1 1 এর মতোই থাকলো প্লাস, এটা স্পেশাল লিমিট হয়ে গেছে না, লিমিট যা টেন্স টু 0 সাইনের সাথে তার নিচে হতা, তার মান কি 1, 1 কে স্কয়ার করলে 1, দ্যাট মিন্স এটা হলো 6/4। আচ্ছা 6/4 না লিখে আমরা একবারে লিখি 3/2। তাহলে 2 ইন্টু 2 ডিভাইডেড বাই 5, এই দুটোতে যোগ করলে লসাগু 2, উপরে 2 এর সাথে গুণ হয়ে যাবে, নিচে হলো 2 + 3 5। তাহলে আলটিমেটলি आंसर কত 4 ডিভাইডেড বাই 5, দিস ইজ দ্য आंसर। ওকে ওকে, তাহলে মোটামুটি স্পেশাল লিমিট সংক্রান্ত আমাদের যে প্রবলেমগুলো ছিল এগুলো আমরা শেষ করে ফেলছি। আমরা ইনশাআল্লাহ লিমিটের নেক্সট ক্লাসে আমরা ইনফিনিট লিমিট পড়ব, ট্রাইগোনোমেট্রিক লিমিট পড়ব, ঠিক আছে? ইনফিনিট লিমিট পড়ব, ইনফ্যাক্ট আমরা ট্রাইগোনোমেট্রিক, এখানে ট্রাইগোনোমেট্রিক বলতে এক্স টেন্স টু কোনো একটা অ্যাঙ্গেল থাকবে, এই টাইপের যে ট্রাইগোনোমেট্রিক গুলা আছে, মানে এক্স এর লিমিটিং ভ্যালু কোনো একটা অ্যাঙ্গেল দেওয়া থাকবে, এই টাইপের যে ট্রাইগোনোমেট্রিক লিমিট গুলো আছে আমরা সেগুলো দেখবো, ইনফিনিট লিমিট দেখবো, আর বাকিগুলোর দিকেও যাবো। সো দ্যাটস ইট এভরিওয়ান, আজকের ক্লাস এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।